আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিওটা মূলত একটা ইম্পর্টেন্ট বিষয়ের উপরে বানানো, যে আমি কিভাবে আমেরিকা যাব বা আমি কি আমেরিকা যেতে পারবো, এটা হচ্ছে আমার আজকের টপিক। আর ভিডিওটা মেনলি আমি বানিয়েছিলাম আমার ভাইকে, আমার ছোটো ভাইকে উদ্দেশ্য করে, আর সাথে আমার দু একজন বেস্ট ফ্রেন্ড আছে যারা এই কোশ্চেনটা আমাকে প্রায়ই করে। সো ভিডিওটা তাদের জন্যে আমি বানিয়েছি। আর পাশাপাশি যারা স্বপ্নের কান্ট্রি আমেরিকাতে আসার স্বপ্ন দেখে তাদের যদি কিছুটা হেল্প হয়। বৈধভাবে আমেরিকা আসার যতগুলো ওয়ে আছে আমি সবগুলো নিয়ে আলোচনা করব, বাট একটা ভিডিওতে পসিবল না। আর সেই জন্য আমি 4 থেকে 5টা ভিডিও বানাবো, যেখানে আমি পার্ট পার্ট করে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব, যে সবচেয়ে ইজিভাবে কোনো অবৈধ পন্থা অবলম্বন না করে কিভাবে আমেরিকাতে আসা যায়। বর্তমানে ট্যুরিস্ট ভিসা, ইমিগ্রেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসা যাই বলেন না কেন, আমার কাছে সবচাইতে ইজি মনে হয়েছে স্টুডেন্ট ভিসা। আর সেজন্য আমি প্রথমে এই ভিসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, দেন আমি একে একে সবগুলোই শেয়ার করব আপনাদের সাথে। মজার বিষয় হচ্ছে পৃথিবীতে টপ ইউনিভার্সিটি 5টা এবং 5টাই আছে আমেরিকাতে। আর কে না চাই বলুন এই 5টা টপ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে। তাহলে এখন প্রশ্ন হলো যে আপনি যেহেতু স্টুডেন্ট এবং আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকা আসতে চাচ্ছেন, তাহলে আপনি কখন এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন? প্রথমত আপনি 12 গ্রেড বা ইন্টারমিডিয়েট পাস করার পরে অ্যাপ্লাই করতে পারবেন। আবার আপনি ব্যাচেলর করার পরে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং মাস্টার্সের পরে আপনি সরাসরি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি ইউএস ভিসার জন্য যখনই অ্যাপ্লাই করেন না কেন, মেন্টালিভাবে প্রিপারেশন নেবেন অন্ততপক্ষে 1 ইয়ার আগে থেকে। সাপোজ আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে যেতে চান, তাহলে আপনাকে ইন্টারমিডিয়েট পড়া অবস্থাতেই আইএলটিএস বলেন বা টোফেল বলেন, এগুলা কোর্স কমপ্লিট করে রাখতে হবে। তাহলে পরবর্তীতে আপনার উপর প্রেশারটা অনেকটাই কম পড়বে। কেউ যদি ইন্টারমিডিয়েট পাশের পর অ্যাপ্লিকেশন করতে চায়, তাহলে তাকে অবশ্যই এসিটি বা টোফেল এই কোর্সটা কমপ্লিট করে রাখতে হবে। আর কেউ যদি মাস্টার্স বা ব্যাচেলর শেষ করে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চায়, তাহলে অবশ্যই তার 3টা জিনিস লাগবে। মানে প্রথমটা যেমন জিআরই লাগবে, আর এমবিএর জন্য আপনাকে জিমেট কমপ্লিট করতে হবে। বাট অনেকে আছে যারাও আইএলটিএস কোর্সটা করতে চায়, বাট এটা আপনি অবশ্যই মনে রাখবেন যে সব ইউনিভার্সিটিতে কিন্তু আইএলটিএস সাপোর্ট করে না। কিছু কিছু ইউনিভার্সিটিতে আইএলটিএসটা অ্যাকসেপ্ট করে, আবার কিছু কিছুতে করে না। তাহলে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে বিষয়টা আপনাকে ক্লিয়ার হয়ে নিতে হবে। আরেকটি বিষয় জেনে নেবেন, যেটা হচ্ছে যে সেই ইউনিভার্সিটি থেকে কত পয়েন্ট চাচ্ছে আইএলটিএস বা টোফেলের জন্য। সাপোজ তারা যদি আপনার কাছ থেকে 6.5 চাই, তাহলে অবশ্যই আপনাকে সে লেভেলের পড়াশোনা করতে হবে বা জানতে হবে। তো আপনি একেবারে যখন সাপোজ আপনার ভিসা প্রসেসিং হয়ে গেছে এবং লাস্ট হাতে আপনার 2 মাস আছে, এবং এই টাইমে যখন আপনি চাইবেন যে আমি আমার আইএলটিএসটা কমপ্লিট করে ফেলবো, তো তাড়াহুড়ার মধ্যে খুব ভালো একটা পয়েন্ট আপনি পাবেন না। তো বেটার হয় না যে আপনি যখন ইন্টারমিডিয়েট পড়লেন তখনই আপনি আপনার কোর্সগুলো কমপ্লিট করে ফেলেন, এতে আপনার প্রতি কনফিডেন্স বাড়বে, এমনকি আপনার যেহেতু কোনো তাড়াহুড়াও থাকবে না, সো আপনি ভালো পয়েন্টও পেতে পারেন। তো আপনি যখন তাদের সামনে এক্সট্রা অর্ডিনারি কিছু নিয়ে, মানে ইউনিভার্সিটি চাচ্ছে 6.5, আপনি যদি নিয়ে যান যে 7 বা 8, তো আপনার প্রতি আলাদা একটি কিউরিয়াসিটি বাড়বে তাদের। আর প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে তা হলো তাদের ইমপ্রেস করার মতো একটা যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়াও আপনাকে আরও কিছু বিষয় আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে, লাইক একজন স্পন্সর রেডি রাখতে হবে, এবং স্পন্সরের অ্যাকাউন্টে মাস্ট একটা বড় অ্যামাউন্টে টাকা রাখা লাগবে। আর এই স্পন্সর হতে হবে একদম কাছের কেউ, যেমন আপনার বাবা হতে পারে, বাবা না থাকলে মা হতে পারে, আবার বাবা মা না থাকলে বড় ভাই বোন হতে পারে। বাট অনেকে আবার মামা খালু বা দূরের কারো অ্যাকাউন্ট শো করেন, বাট এটা একদমই ঠিক না, কারণ এটা আসলে বিশ্বাসযোগ্য না যে মামা খালু বা দূরের কেউ আপনাকে এত পরিমাণ টাকা দিতে পারে। সো আপনি এমন কাউকে স্পন্সর হিসেবে বেছে নিন যেন সে আপনার ব্লাড কানেকশনের কেউ হয়ে থাকে। তাছাড়া চেষ্টা করবেন আগে থেকে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করতে, মানে ইন অ্যাডভান্স টাকা রাখার চেষ্টা করবেন। যেমন অ্যাকাউন্টটা এমন হবে যে আপনি সেই অ্যাকাউন্টে কন্টিনিউ টাকা উইথড্র করেন বা ডিপোজিট করেন, এতে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা অনেক বেশি স্ট্রং হবে। তাছাড়া অনেকে দেখা যায় যে ভিসা হলো, দেন ভিসা ফি জমা দেওয়ার আগে যে স্টেটমেন্টটা চাই, তো সেই মুহূর্তে জমি বেচে বা কোথা থেকে টাকা নিয়ে এসে ব্যাংকে রাখে, এতে খুব ভালো একটা ব্যাংক থেকে স্টেটমেন্ট পাওয়া যায় না, ফলে অনেক উইক হয়ে যায়। সো বিশ্বাসযোগ্য কিছু করতে চাইলে তো আপনাকে অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিতেই হবে। সো আগে থেকে যদি আপনি এসব করে রাখেন, তাহলে খুব সহজেই ব্যাংক সংক্রান্ত যেসব ফর্মালিটিজ আছে সেগুলো থেকে পার পেয়ে যাবেন।
অনেকে আছেন যারা আবার এজেন্সির পেছনে ছুটাছুটি করে সময় নষ্ট করেন, বাট আমি বলবো যে তাদের পেছনে সময় নষ্ট না করে আপনারা বিভিন্ন ওয়েবসাইটগুলো ভিজিট করেন বা ঘোরাঘুরি করেন, তাহলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। তাছাড়া এখন আপনি অনলাইনের মাধ্যমে আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটিতে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আপনি কোন ইউনিভার্সিটি চুজ করবেন বা কিভাবে করবেন। তো প্রথমে আপনি যে কোনো 10টা ইউনিভার্সিটিকে আপনার টপ লিস্টে সিলেক্ট করে ফেলুন এবং সেই 10টা থেকে আবারও 3 বা 4টা সিলেক্ট করে দেন, সেগুলোতে অ্যাপ্লাই করে ফেলুন। আবার অনেকেই আছে যারা কমিউনিটি যে কলেজ আছে বা অ্যাসোসিয়েট ডিগ্রি যে কলেজ আছে সেগুলো সিলেক্ট না করে শুধু পাবলিক কলেজগুলোই সিলেক্ট করেন। তাই আপনারা চেষ্টা করবেন আপনার পছন্দের তালিকায় দুটোই রাখতে। তাছাড়া বেটার হয় আপনি একটা ওয়ার্ড ফাইল খুলে ফেলবেন এবং প্রতিটা ইউনিভার্সিটির যে ইম্পর্টেন্ট তথ্য আছে সেগুলো সেখানে সেভ করে রেখে দেবেন। এতে আপনার জন্য বারবার ইউনিভার্সিটি ঘাটারও প্রয়োজন পড়বে না এবং অনেকটা ইজি হয়ে যাবে। আর বিশেষ করে 5টা বিষয়ের উপর তো অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্স দিবেন। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে ইউনিভার্সিটিতে আপনি কখন অ্যাপ্লিকেশন করতে পারবেন, 2 নাম্বারটা হচ্ছে সেমিস্টার কখন থেকে শুরু হবে, 3 নাম্বারটা হচ্ছে কোন ইউনিভার্সিটির টিউটোরিয়াল ফিটা কত, 4 নম্বরে তাদের কন্ট্যাক্ট ডিটেলসটা রাখবেন, যেমন তাদের ফোন নাম্বার বা তাদের মেল অ্যাড্রেস, এবং 5 নম্বরে অবশ্যই এটা মনে রাখবেন যে তাদের রিকোয়ারমেন্টসটা আসলে কী কী, যেমন হচ্ছে তারা IELTS, TOEFL, GRE বা জিমেল তারা কী চায়। তাছাড়া ইউনিভার্সিটিগুলোর এমন আরও অনেক রিকোয়ারমেন্ট আছে, আপনি সবগুলোই সিলেক্ট করে করে নোট ডাউন করে রেখে দেবেন। এতে আপনার জন্য পরবর্তীতে খুঁজে পাওয়া খুব ইজি হয়ে যাবে। তাছাড়া একটা বিষয় আপনাকে অনেক বেশি কেয়ারফুলি থাকতে হবে, আর তা হচ্ছে যে ইউনিভার্সিটির টিউশন ফিটা কত। সাপোজ আপনার সামর্থ্য হচ্ছে 8 থেকে 9 লাখ টাকা, বাট আপনি যদি এখন 20 থেকে 30 লাখ টাকার ইউনিভার্সিটি চুজ করে ফেলেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি কষ্টকর একটা ব্যাপার হয়ে যাবে। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে কেয়ারফুলি থাকতে হবে, তা হচ্ছে যে সেই ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কমিউনিটির যে সিস্টেমটা সেটা কেমন, মানে বাইরের দেশ থেকে স্টুডেন্ট কেমন সেই ইউনিভার্সিটিতে পড়তে আসে। যদি সেই ইউনিভার্সিটিতে বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট পড়তে আসে, তাহলে তো এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। তাহলে আপনাকে প্রিপারেশন স্টেজ মানে 2-3 বছর আগে থেকে আমেরিকা সম্পর্কে জানার চেষ্টা করতে হবে, মানে সেখানে ট্রেন্ড কী, পপুলার সিঙ্গার, ফ্যাশন, ব্লগার, সেলিব্রিটি কারা, তারপর পলিটিক্যাল বিষয়, এভরিথিং জানার চেষ্টা করতে হবে। এতে হবে কি যে আপনার ভাইভা বোর্ডে গিয়ে অ্যান্সার দেওয়া খুব ইজি হয়ে যাবে। আপনি যদি মনে প্রাণে আমেরিকাতে স্টাডি করতে আসতে চান, তাহলে আপনাকে এখন থেকে মেন্টালিভাবে আমেরিকাতে বসবাস করা শুরু করে দিতে হবে। হয়তো আপনি বাংলাদেশে আছেন, বাট আপনাকে আমেরিকা সম্পর্কে অনেক বেশি জানতে হবে। এতে আপনার যে স্কিল আছে সেটা ডেভেলপমেন্ট হবে। আর এটা আসলে খুব একটা কঠিন কিছু না, কারণ এখন ইন্টারনেটের যুগ, সো আপনি চাইলে ঘরে বসে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন খুব ইজিলি। যারা আসলে ইন্টারমিডিয়েট শেষ করে আমেরিকা আসতে চায়, আমি তাদেরকে বলেছি 2-3 বছর আগে থেকে এই প্রিপারেশন নিতে, বাট আসলে এটা কখনো পসিবল না যে একজন ক্লাস 9-10-এর ছাত্র সে এখনও স্বপ্নই দেখতে শিখে নেয় যে আমি কীভাবে মানে আমেরিকাতে গিয়ে বা দেশের বাইরে গিয়ে স্টাডি করব। আসলে এক্ষেত্রে বাবা মা খুব ভালো গাইডলাইন হতে পারে, কারণ অনেক বাবা মাই আছেন যারা স্বপ্ন দেখে যে আমার ছেলে দেশের বাইরে গিয়ে স্টাডি করবে, সো তারা চাইলে এখন থেকেই তাদের ছেলে মেয়েদেরকে খুব ভালো গাইড করতে পারে। আপনি যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন, তারপর আপনার সার্টিফিকেটগুলো তারা যাচাই করবে এবং এটা যাচাই করার জন্য তারা WES নামে একটা ওয়েবসাইট আছে, এর মাধ্যমে তারা এটাকে এভালুয়েট করে এবং সেটা যদি আসলে অ্যাকসেপ্ট করার মতো হয়, তাহলে তো আপনাকে একটা লেটার পাঠাবে, দেন আপনার কাছে একটা ফি দাবি করবে তারা। আর এই ফিটা মেবি $200 মতো হতে পারে, বাট এটা ভার্সিটি ভেদে বা কলেজ স্কুল ভেদে ভিন্নও হতে পারে। এছাড়াও আরও 2 স্টেপে আপনাকে ফি দিতে হতে পারে। একটা হচ্ছে সেভিংস ফি এবং একটা অ্যাপ্লিকেশন ফি, মোটামুটি এটা মেবি $300 মধ্যে হতে পারে। আর এটা হচ্ছে তখনই তারা দাবি করে যখন দেখে যে হ্যাঁ আপনার সব ইনফরমেশন কারেক্ট আছে, আপনি আসলে এলিজেবল আমেরিকাতে আসার মতো আপনার সামর্থ্য মানে ফিনান্সিয়াল সাপোর্টটাও আছে, তখন তারা এই ফিটা আপনার কাছ থেকে চায়। তো সব কিছু বুঝে পাওয়ার পরে ওনারা আপনাকে একটা সেভিংস নাম্বার দিবে, যেটা আসলে দেশের ছেলেমেয়েরা যখন এদেশের কলেজগুলোতে পড়তে আসে তখন তাদের দেওয়া হয়। এবং আপনি যদি তাদের এই ফিটা দিয়ে দেন, তারপর আপনাকে আরও একটা ফর্ম পাঠানো হবে যেটার নাম হচ্ছে I-20। এখানে ওনারা উপরে সাইন করে দিবে যে হ্যাঁ আপনি সকল ইনফরমেশনই কারেক্ট দিয়েছেন এবং
নিচে আরও একটা পেজ থাকবে যেখানে আপনাকে সাইন করতে হবে যে হ্যাঁ আমি আসলে সব ইনফরমেশনই কারেক্ট দিয়েছি, আমি কোনো মিথ্যা কথা বলি নাই, আমার ফিনান্সিয়াল সাপোর্ট আছে, আমার আইএলটিএস বা আইএলটিএসের পয়েন্ট হচ্ছে এত, মানে সব ইনফরমেশন যা আপনি সত্য দিয়েছেন সেটা উল্লেখ করে আপনাকে এখানে সাইন করে দিতে হবে। এখন এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে ওয়েট করতে হবে ভিসার জন্য, এবং মোটামুটি বলা যায় এটা আপনি একটা ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনি একটা ভিসার জন্য যে নন ইমিগ্রান্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হয় সেটা আপনি সেখান থেকে করতে পারবেন। আর এখানে খুব বেশি একটা আপনাকে কোনো ইনফরমেশন দিতে হয় না, জাস্ট আপনার নাম, আপনি কি করেন বা কোথায় জব করতেন, কিংবা আপনি কোন কোন দেশ ভ্রমণ করেছেন, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, জাস্ট এগুলো ফিল আপ করলেই হবে। এখন আপনাকে ভিসার জন্য ওয়েট করতে হবে, আর এই ভিসা আপনি পাবেন আমেরিকান যে এম্বাসি আছে সেখান থেকে আপনাকে এটা নিতে হবে। বাট তার আগে অবশ্যই আপনাকে ভাইবা দিতে হবে, এবং ভাইবার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে মেন্টালিভাবে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কারণ আপনি এত কাঠখড় পেরিয়ে যখন আপনি লাস্ট স্টেপে যাচ্ছেন এমনও হতে পারে যে আপনাকে সেখানে গিয়েও বাদ দিয়ে দিতে পারে। সেজন্য অবশ্যই আপনাকে কিছু প্রিপারেশন নিয়ে রাখতে হবে যাতে আপনি সেই স্টেপটা পার করতে পারেন খুব ইজিলি। আসলে ভাইবা বোর্ডে যে চ্যান্সেলর থাকেন ওনারা আপনাকে হয়তো কোশ্চেন করতে পারে যে আপনি যে ইউএসএ পড়াশোনা করতে যাচ্ছেন, আপনি পড়াশোনা শেষে আবার দেশে ব্যাক করবেন কি না। তো এই অ্যান্সারটা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে যাতে আপনি একদম পারফেক্ট একটা অ্যান্সার দিতে পারেন। আর তাছাড়া আপনাকে তো অবশ্যই মেন্টালিভাবে প্রিপারেশন নিতে হবে যে হ্যাঁ আপনি আসলেই আমেরিকাতে গিয়ে স্টাডি করার জন্য পারফেক্ট কিনা। সো আপনার নিজের প্রতি যদি কনফিডেন্স না থাকে তাহলে তো আপনি ভাইবা বোর্ডে গিয়ে খুব বেটার একটা পারফরমেন্স করতে পারবেন না। আরও একটি বিষয় আমি আপনাদের ক্লিয়ার করতে চাচ্ছিলাম, আর তা হলো সাপোজ আপনার এখন পর্যন্ত ভিসা হাতে পাওয়ার আগ পর্যন্ত খরচ হয়েছে $700 থেকে $800, বাট আরও একটা বড় অ্যামাউন্ট যেটা হচ্ছে ভার্সিটির সেমিস্টার ফি, সেটা কিন্তু এখনও আপনি দেন নাই। আর আপনি যখন এই সেমিস্টার ফিটা দিবেন তখনই কেবল আপনার সার্ভিস যে নাম্বারটা আছে ওনারা এটা রানিং করে দেবেন, এবং তারপরে আপনি ভার্সিটিতে স্টাডি করার জন্য অ্যালাউ হয়ে যাবেন। আর অনেকে আছেন যারা মনে করে আমি হাতে ভিসা পেয়ে গেছি বা আমি তো প্লেনের টিকিট কেটে ফেলেছি, সো আমি এখন আমেরিকা যাওয়ার জন্য একদম প্রস্তুত, আমি সেমিস্টার ফিটা এখন না দিয়ে একদম ভার্সিটিতে যাওয়ার পরে দেব। বাট এই ভুলটা কেউ কখনো করবেন না, কারণ আপনি ধরে নিলাম যে প্লেনে চলে গেছেন অলরেডি, বাট আপনি সাপোজ দুবাইতে গিয়েই যদি আপনার ইমিগ্রেশন হয় সেখানে গিয়ে কিন্তু আপনাকে আটকে দিবে, কারণ সেখানে যারা ইমিগ্রেশন করে তারা কিন্তু দেখতে পাবে যে হ্যাঁ আপনি ভার্সিটির যে সেমিস্টার ফি বা কোনো টাকা পয়সা দেন নাই, সো ওনারা আবার আপনাকে নিজ কান্ট্রিতে ব্যাক পাঠিয়ে দেবে। সো বেটার হয় আপনি অ্যাটলিস্ট একটা সেমিস্টার ফি হলেও দেওয়ার চেষ্টা করবেন। তাই আমি আপনাদের বলবো, আপনি যদি আসলে মনের প্রাণে চেয়ে থাকেন যে আমি আসলে আমেরিকাতে গিয়ে স্টাডি করতে চাই, তাহলে আপনি এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। আর আপনার যদি আসলে স্টাডি করার বয়সটা শেষ হয়ে যেয়ে থাকে, মানে আপনি যদি জবে সেটেল হয়ে যান বা আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে আপনার আমেরিকা আসে পসিবল না, তাহলে আপনার ফ্যামিলিতে যদি কোনো ছোট ভাই বোন বা আপনার সন্তান কিংবা আপনার অনেক ভালো একজন রিলেটিভ আছে যে আসলে দেশের বাইরে এসে স্টাডি করার মতো ট্যালেন্ট, আপনি তাদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। আই হোপ যে তাদের অনেক হেল্প হবে। আমি আমার প্রতিটা ইনফরমেশনই কালেক্ট করেছি নেট, গুগল বা ইউটিউব থেকে। আর সে সকল ভাইয়া বাপুদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস, কারণ তারা আসলে দেশের সন্তানদের কথা ভেবে যে এত ভালো ভালো ব্লগ বানিয়েছে, আসলে তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞ থাকা উচিত। আমি আমার প্রতিটা ইনফরমেশনই যেহেতু নেট, গুগল বা ইউটিউব থেকে কালেক্ট করেছি, এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি রাইট ইনফরমেশনটা তুলে ধরার জন্য। বাট তারপরেও যদি আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি সেজন্য আপনারা আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ আমি কখনোই চাই না কাউকে কোনো ভুল পথে বা ভুল ইনফরমেশন দিয়ে কারো কোনো ক্ষতি হোক এমন কোনো কিছু করতে। আমেরিকা নিয়ে যদি আরও কারো কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমি আপনাদেরকে রাইট ইনফরমেশনটাই দিতে, এবং ইনশাআল্লাহ নেক্সটের ব্লগে আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। আই হোপ যে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে কমেন্টসের মাধ্যমে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। তোমরা যারা সাইফা আরবি ইউএসএ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো।